2025 যেন সারা পৃথিবীব্যাপী সরকার পতনের বছর। জেনজির বিক্ষোভের ঢেউয়ে একে একে পতন হচ্ছে নানা দেশের সরকার। এবার এই ঢেউ লেগেছে এশিয়া ছেড়ে আফ্রিকায়। জেনজির আন্দোলনের ঢেউ এবার পতন হলো পূর্ব আফ্রিকার দেশ মাদাগাস্কারের সরকারের। বিদ্যুৎ ও পানির সংকট নিয়ে টানা বিক্ষোভে অন্তত 22 জন নিহত হওয়ার ঘটনায় মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়ালিনা তার সরকার ভেঙে দিয়েছেন। জাতিসংঘ জানিয়েছে সহিংসতায় আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। গত সপ্তাহে শুরু হওয়া এই আন্দোলন সোমবারও চলতে থাকে। রাজধানীর আন্তানারিভোর তরুণদের নেতৃত্বে বিক্ষোভকারীরা জীবনযাত্রার নিম্নমান, ঘন ঘন লোডশেডিং ও পানির সংকটের বিরুদ্ধে রাস্তায় নামে। বিভিন্ন ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে বিশ্ববিদ্যালয় এলাকায় জাতীয় সঙ্গীত গাইতে গাইতে শহরের কেন্দ্রের দিকে অগ্রসর হয় বিক্ষোভকারীরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পুলিশ তখন তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকাল সন্ধ্যা কারফিউ জারি করা হয়। এদিকে রাজধানীর বিভিন্ন সুপারমার্কেট, ইলেকট্রনিক্সের দোকান ও ব্যাংকে লুটপাটের খবর পাওয়া গেছে। হামলা হয়েছে কয়েকজন রাজনীতিবিদদের বাড়িতেও। সোমবার টেলিভিশন ভাষণে প্রেসিডেন্ট রাজওয়ালিনির সরকারের ব্যর্থতার জন্য ক্ষমা চেয়ে বলেন, সরকারের সদস্যরা যদি দায়িত্ব পালনে ব্যর্থ হয়ে থাকে তবে আমরা তার জন্য ক্ষমা চাইছি। আমি জনরোষ বুঝতে পারছি। বিদ্যুৎ ও পানির সমস্যায় মানুষের ভোগান্তি উপলব্ধি করছি। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানের সহায়তার প্রতিশ্রুতি দেন এবং তরুণদের সঙ্গে আলোচনার আহ্বান জানান। জাতিসংঘের মানবাধিকার দপ্তর জানিয়েছে, হতাহতদের মধ্যে শুধু বিক্ষোভকারী নন, সাধারণ মানুষও রয়েছেন। কেউ নিরাপত্তা বাহিনীর গুলিতে, আবার কেউ লুটপাট ও গ্যাং সহিংসতায় নিহত হয়েছেন। তবে মাদাগাস্কারের পররাষ্ট্র মন্ত্রণালয় এসব তথ্যকে গুজব ও ভ্রান্তি আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে। পর্যবেক্ষকরা বলেন, 2023 সালে পুনর্নির্বাচনের পর এটি প্রেসিডেন্ট রাজওয়ালিনার জন্য সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ। প্রায় 3 কোটি মানুষের দেশ মাদাগাস্কার আফ্রিকার দরিদ্রতম রাষ্ট্রগুলোর একটি। বিশ্বব্যাংকের তথ্য মতে 2022 সালে দেশটির প্রায় 75% মানুষ দরিদ্র সীমার নিচে বাস করছিলেন। এই বিক্ষোভ সংগঠিত হয়েছে মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে। আয়োজকরা জানিয়েছেন, তারা কেনিয়া, নেপাল ও মরক্কোর সাম্প্রতিক তরুণদের আন্দোলন থেকে অনুপ্রাণিত। আন্তানারিভোর বিক্ষোভে নেপালের পতাকাও দেখা গেছে, যা চলতি মাসে দেশটির প্রধানমন্ত্রীর পদত্যাগের ভূমিকা রাখা আন্দোলনে ব্যবহৃত হয়েছিল।